একটি গ্রামে একটা চাষা ছিল, নাম তার কালিসার। তার ছোট্ট একটা খামার ছিল। ওই খামারে কয়েকটা গরু আর 3টে ছাগল ছিল, কালু, ভুলু আর রঙ্গা। শোনো, এখন চারিদিকে কিন্তু শিয়াল ঘুরছে। তোমরা কিন্তু এই বেড়ার বাইরে যাবে না, একদম না। ঠিক আছে কালী চাঁদ দাদা, আমরা বেরোবো না। এই গ্রামে সবাই সাবধান হয়ে গেছে, এবার চালাকি করতে হবে। ছাগলের মাংস খেতে ইচ্ছা করছে খুব। চালাকি না করলে মাংস খাওয়া আমার আশায় থেকে যাবে, আর ছাগলকে বোকা বানানো আমার বাঁ হাতের খেলো। এই রাঙ্গা বাইরে গেলে কেমন হয়? একটু মজা করতাম। না না, কালীচাঁদ দাদা তো বারণ করেছে বাইরে বেরোতে, কিন্তু ওখানে কত সবুজ ঘাস দেখ। একটু বেড়ার বাইরে বেরোই না। শিয়াল 14 বেশে এক সাধু সেজে এসে হাজির। বাচ্চারা, আমি একজন সাধু। আমি সবার উপকার করে বেড়াই। আমি তোমাদের মুক্ত করে দিতে আসছি। মুক্তি? কেমন করে আপনি আমাদের মুক্তি দেবেন? তোমাদের নিয়ে আমি এক পবিত্র পাহাড়ে নিয়ে যাব। সেখানে কচি কচি সবুজ ঘাস, ঠান্ডা হাওয়া আর শান্তি। তোমাদের মতো অনেকে আগে থেকেই সেখানে আছে। চলো, আমার সাথে চলো। শিয়াল পটিয়ে পাঠিয়ে ছাগলগুলোকে জঙ্গলে নিয়ে যাচ্ছিল। তখন যেতে যেতে একটি ছাগলের সন্দেহ হয়। সাধু দাদা তো এখনো ঘাস দেখছে না তো। কোথায় ঘাস? চুপ কর, বেশি কথা বলিস না, তোদের অভিশাপ পড়বে। ছাগলগুলো ভয়ে চুপ করে গেল। কি ছাগল ভাই, তোমরা কি কানা না অন্ধ? ও সাধু না, শিয়াল। শিয়াল সাধু সেজে আছে, তোমাদের বোকা বানাচ্ছে। কি বলো, সত্যি নাকি? হ্যাঁ সত্যি, আরেকটু গেলে তোমাদের খেয়ে ফেলত। সেই শুনে তারা 3 জন তাড়াতাড়ি পালিয়ে তাদের জায়গায় চলে আসে। যা হতচ্ছাড়া বাদরটার জন্য আজকো শিকারটা হাতছাড়া হয়ে গেল। হরি দাস দাদা, আমার ভুল করেছি, বের না হলেই ভালো হতো আমাদের। তোমার কথা শোনা উচিত ছিল। এই ভুল থেকেই তো শেখা যায়। তোরা বুঝেছিস বাইরে সবাই বন্ধু নয়। এই গল্প থেকে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, অচেনা কারো কথা শুনে চোখ বন্ধ করে বিশ্বাস করা একদম উচিত না। কারণ অনেক সময় তারা ভালো মানুষের মুখোশ পরে তোমায় ঠকিয়ে দিতে পারে। সাবধান হও, বোঝো, তারপর বিশ্বাস করো।